আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো যারা মাস্টার্স ফাইনাল ইয়ারে এবার ভর্তি হয়েছেন, তো রাষ্ট্রবিজ্ঞান বিভাগে, তো ভাবলাম যে ব্যতিক্রমী জি ক্লাসের একটা ভিডিও করি। তো সকালে আমি বইটি রিসিভ করেছি, তো সময় পাইনি, সারাদিন কাজ করতে হয়েছে, তো সেজন্য আমি ভিডিও দিতে পারিনি। তো ইদানিং শরীরটাও ভালো যাচ্ছে না, আপনারা দোয়া করেন আমার জন্য, কতদিন বাঁচি মরি, তবে চেষ্টা করব আপনাদেরকে যতটুকু আমার তরফ থেকে ভিডিও বা সাজেশন যেটাই হোক দেওয়া যায়। তো এই বিষয়ে অনেক কিছু বলেছি যে আমরা অভাগা যারা আছি, তো এটা নিয়ে বলার কিছু নেই। তো যাই হোক, তো এটা 3 খণ্ডে মোট আমাদের মাস্টার্স ফাইনালে তো রাষ্ট্রবিজ্ঞানের 7টি বিষয় থাকবে। তো সাম্প্রতিক রাষ্ট্রচিন্তা, বাংলাদেশের দলীয় রাজনীতি আছে প্রথম ভলিউমে, তারপর দ্বিতীয় ভলিউমে আছে বাংলাদেশের রাজনীতি, সুপ্রবণতা সমূহ, নিরাপত্তা অধ্যায়ন, এবং তৃতীয় যে খণ্ডটা রয়েছে, তো এখানে সামাজিক পরিবর্তন, রাজনৈতিক উন্নয়ন, শাসনের সমস্যাবলী, ভূ রাজনীতি ও বাংলাদেশ। তো এই হচ্ছে আমাদের বিষয়াবলী। তো যদিও এই ভিডিওটা একটু বড় হতে পারে, কারণ যেহেতু 3টা সেকশন নিয়ে কথা বলতে হচ্ছে, তো এটা আমাদের তো একদম লেটেস্ট, যেটা একদম দেখতে পাচ্ছেন জুন 2026। তো এটা জুন মাসে আছে 17 তারিখ ভিডিও রেকর্ড করা পর্যন্ত। এটার মূল্য হচ্ছে 800 টাকা। তো আপনারা লাইব্রেরিতে 600 থেকে 650-এর মধ্যে পেয়ে যাবেন অফলাইনে, আর অনলাইনে ব্যতিক্রম পেজের ওয়েবসাইট আছে, তাদের থেকেও আপনারা নিতে পারেন। তো যাদের লাইব্রেরি একটু দূরে বা জার্নি করতে হবে, বা যেমন আমি তো আশেপাশে আমার এখানে লাইব্রেরি নেই, শহরে যেতে হয়, সেজন্য আমি অনলাইনে অর্ডার দিয়েছিলাম, আমার জন্য এটাই ভালো হয়েছে। তো যাই হোক, তো মোটামুটি কম বাজেটের মধ্যে ব্যতিক্রম বই মোটামুটি ভালো, জাতীয় বিশ্ববিদ্যালয়ের মোটামুটি অনেক দিন ধরে তারা কাজ করতেছে, ভালোই মোটামুটি বলা যায়। তবে তো এর আগেও আমি প্রিলিজের সময় ভিডিও রিভিউ করেছিলাম, তো তাদের কাগজের মান আগের মতোই রয়েছে। তবে তারা যে দাবিটা করতেছে যে কম বাজেটের মধ্যে দিতে গিয়ে তাদেরকে হয়তো কস্ট কাটিংয়ে স্বীকার করতে হয়েছে, এটা মানা যায়। কারণ এর যে কম্পিটিটর, তাদের পেজের মান একটু ভালো হলেও তারা কিন্তু প্রায়, আমি দেখেছি তাদের হয়তো 7 খণ্ড তাদের বই, নাম বলেই দিয়ে দিগদর্শনে, তো তাদের প্রাইস কিন্তু প্রায় ডবল। তো সেই ক্ষেত্রে ওইটার কাগজের মান ভালো, আর ওইটা 7টা খণ্ড আলাদা বিভক্ত এবং বিস্তারিত বইগুলো, মানে এগুলো তো বই না, আসলে গাইড। তো ওইখানে বিস্তারিত বেশি তুলে ধরা হয়েছে। তো যদি কেউ বেশি পড়তে চান, তো তারা দিগদর্শনের দিকে যেতে পারেন। আর যদি কম, সাজেশন 2-3 মাসের মধ্যে পেয়ে যাবেন। আর যদি কেউ কম পড়তে চান, তো তাহলে ব্যতিক্রমের বই ঠিক আছে। যেমন আমি টুকটাক কাজের জড়িত আছি, কারণ আমার মান্থলি ইনকাম দরকার ফ্যামিলি চালানোর জন্য। তো সেই ক্ষেত্রে আমার জন্য বা আমার কাছে, আমি অনেক দীর্ঘদিন ব্যতিক্রম বই পড়ে আসতেছি, আমার কাছে ব্যতিক্রমী মোটামুটি ঠিক আছে। তবে ভালো করার জন্য, বেশি সিজি তোলার জন্য আমি বলবো যে আপনারা বেশি বেশি পড়তে হবে, প্লাস অন্যদিকে আপনি কম্পিটিটর দেখতে। তবে এটা পড়লেও মোটামুটি আপনি সিজি ভালো করতে পারলে CG3-র উপরে আশা করা যায় আসবে। তবে আপনাকে বেসিক সহকারে পড়তে হবে, শুধু এই হিন্টসগুলো মুখস্থ করে গেলেন আর পরীক্ষা হিন্টস লিখলেন আর ভিতরে অগোছালোভাবে লিখে দিয়ে আসলেন, তাহলে কিন্তু হবে না। তো এটা এক্সামের আগেও আমি একটা ভিডিও করব যে কীভাবে ভালো করা যায় আর কি এক্সামে। তো যাই হোক, তো এই বইগুলো নিয়ে বিস্তারিত বলার কিছু নেই, জাস্ট এগুলো একটা গাইড বই ধরতে পারেন, এগুলো কোনো মূল বই নয়। তো এগুলো মোটামুটি আপনি ভালো আছে ব্যতিক্রমের, সব কিছু বিগত সালের প্রশ্ন দেওয়া আছে, বিগত সালের প্রশ্ন দেওয়া আছে, অ্যাড করা আছে। তো আপনারা চেষ্টা করবেন যে ফুল বেসিক করে বিগত সালগুলো প্র্যাকটিস করার জন্য আর কি, প্রত্যেকটাই দেওয়া আছে। তো এই বইগুলো আসলে রিভিউয়ের জন্য না, এগুলো আপনার মাস্ট বি, বা যারা মাস্টার্স করবেন তাদের জন্য মাস্ট বি, আপনাদের কিনতেই হবে। আগের দিন নাই যে বই ছাড়াই পাস করা যাবে, এখন আর গাইড কোনো যেটাই হোক আপনাদের পড়ে লিখেই পাস করতে হবে। এবং বিশেষ করে যারা ডিগ্রি পাস করে মাস্টার্স করতেছে, তাদের জন্য তো মাস্টার্স বলা যায় ফরজ, কারণ মাস্টার্স ছাড়া তো চাকরির ক্ষেত্রে আবেদনটাও করা যায় না, এবং বিভিন্ন চাকরির ক্ষেত্রে অনীহা বা স্বজনপ্রীতি শিকার হতে হয়। তো
আমি বলবো যে যারা ডিগ্রি পাস করে মাস্টার্স করতেছেন তাদের জন্য মাস্টার্স খুবই 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 গুরুত্বপূর্ণ একটা বিষয়, এবং প্রথম শ্রেণী তোলাটা আরও আমি বলবো যে আপনারা তুলেন, পরে রেজাল্ট পাওয়ার পরে আমার সাথে মিলিয়ে নিয়ে। আর যারা অনার্স করে মাস্টার্স করতেছেন তাদের জন্য মাস্টার্স একটা বিলাসিতা, তো তারা কিছুটা হয়তো ফায়দা পাবে, তবে অনার্স করেই অনেক কিছু করা যায়। তো এ বিষয়ে বিস্তারিত গেলাম না, তো বইগুলো মোটামুটি ভালোই আছে। তো আপনারা নিশ্চিন্তে কিনতে পারেন বইগুলো, মোটামুটি খারাপ না, মানে বাজেট অনুযায়ী আমি বলবো যে ভালো, কারণ এই কমের বাজেটের মধ্যে ব্যতিক্রমী মোটামুটি বই দিয়ে গাইড বই যেটাই বলেন, তো ব্যতিক্রমী কম দামের মধ্যে ভালো আমি বলবো, এবং লেখার মানও ভালো রয়েছে, এবং তাদের মোটামুটি নির্ভুল রাখার চেষ্টা করে আর কি। তবে কাগজের মানটা একটু ভালো, যেটা বললাম যে কাটিংয়ের একটা শিকার। তো যাই হোক, মানে বাজেটে ভালো কিছু ব্যতিক্রম দিয়ে থাকে, তো এভাবেই ব্যতিক্রমের পথ চলুক, তাদের প্রতি শুভকামনা জানাই, এবং আপনারাও ভালো থাকেন, আমার জন্য দোয়া করেন। আল্লাহ হাফেজ।